وحبيبنا وصمدنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله نبي المكارم الأخلاق الموصوف وبالكمال الأوصاف المنعوت فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم فلا خوف عليهم ولا هم يحزنون وقال النبي صلى الله عليه وسلم أربع إذا كنا فيك فلا عليك ما فتاك منه حفظ الأمانة وصدق اللسان وعفة في طعمة وحسن خليقة كما قال عليه الصلاة والسلام সকলে প্রাণ খুলে উচ্চ রবে গলা ছেড়ে বলুন আল্লাহু আকবার। রাত 11:30টার আওয়াজ দিলে হবে না, আওয়াজ দিতে হবে রাত 8টার। কটার? মানে 11:30টা মানে এখন ঘুম ঢুল হলো ভাব। এই ঘুমের রেশ কাটাতে হবে আল্লাহর নামের আওয়াজ দিয়ে। কারণ রাত যত বাড়বে মানুষের দেহের ক্লান্তি দূর করার জন্য, বিশ্রামের জন্য তত আস্তে আস্তে চোখ মুদিয়ে আসবে, বন্ধ হয়ে আসবে। আর এই ঘুম ঢোল ভাব অবস্থায় আমি যদি বলি নেতাজি, অনেক শ্রোতা শুনবে পেঁয়াজি। আমি যদি বলি জ্যোতি বোস, অনেকে শুনবে তক্ত ঘোষ। কারণ ঘুম ঢোল ভাব, বক্তা বলবে একরকম, শ্রোতা শুনবে আর একরকম, ঠিক কি না? এই জন্য আল্লাহর নামের আওয়াজ তুলে একটু ঘুমের রেশ কাটাতে হবে। রাজি আছেন তো নাকি? তাহলে 1-8 ঘন্টা এই দূরের পথ, কম বেশি 250 কিলোমিটারের উপর রাস্তা অতিক্রম করে উত্তর 24 পরগনার বসিরহাট থানার পার্শ্ববর্তী গ্রাম, আমার গ্রামের নাম হলো দিঘির পাড়। কি নাম বললাম? দিঘির পাড়। সেখান থেকে আমি বেলা 3টে বেরিয়েছি, আপনাদের এখানে রাত কম বেশি 9:30টার কাছে এসে পৌঁছে গেছি। রাস্তায় 2-3 জায়গায় একটু হল করলাম, নামাজ আদায় করলাম। তারপরে বেলডাঙ্গা থেকে আবার আমার সঙ্গী সাথীদের একটু নাস্তা করালাম, করিয়ে নিয়ে আপনাদের এখানে এসে পৌঁছে গেছি। তখনই আমার স্নেহভাজন বক্তা আতাউল্লাহ সাহেব স্টেজে তখন এসেছেন, বক্তৃতা শুরু করেননি। তো তাঁর বক্তৃতা শুরু করতে করতে রাত 9:40-এর কাছাকাছি বেজে গিয়েছিল। সেখান থেকে তিনি 11:25 পর্যন্ত কম বেশি
1.5 ঘন্টা 2 ঘন্টার মতো তিনি বক্তব্য রেখেছেন। আপনারা ধীর স্থিরভাবে অধীর আগ্রহে তার বক্তব্য শুনেছেন। আমি খুব সংক্ষেপ আল্লাহর আসমানি ভাষা লৌহে মাহফুজের সংরক্ষিত মিষ্টি মধুর সত্যবাণী সত্য কথা, যাহার পবিত্র নাম কোরআন শরীফ। কি নাম বললাম? আর একটু জোরে বলেন। আমাদের ধর্মগ্রন্থের নাম বলতে কি কোনো লজ্জা লাগার ব্যাপার আছে? বিধর্মীরা কি কাল সকালবেলা ধরে মারধর করবে যে কোরআন শরীফ জোরে বললে কেন? বলবে নাকি? আর আপনাদের মুর্শিদাবাদ তো মুসলিম মেজরিটি এলাকা, ঠিক কি না? কম বেশি মনে হয় শতকরা 70% উপরে মুসলমান এই মুর্শিদাবাদে বসবাস করে। মালদায় বোধহয় আরও একটু বেশি হতে পারে নাকি? কাগজপত্রে যেটা দেখা যায় সেটাই বলছি আর কি। তো যাই হোক, আল্লাহর পবিত্র আসমানি ভাষা লৌহে মাহফুজের সংরক্ষিত মিষ্টি মধুর সত্যবাণী সত্য কথা, যার পবিত্র নাম কি? একটু জোরে বলেন। কোরআন শরীফের ভিতরে 114টি চ্যাপ্টার সূরা অধ্যায় আছে, 6666টি সেন্টেন্স বাক্য আয়াত আছে, 3,44,740টি হরফ বর্ণমালা অক্ষর দিয়ে কোরআনকে কোড অফ কমপ্লিট করে এখান থেকে 1450 বছর আগে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে জিবরিল আমিন মারফত আল্লাহ পাক পৌঁছে দিয়েছিলেন। কথাটা সত্য না মিথ্যা? সত্য। দেখতে দেখতে 1450 বছর অতিবাহিত হয়ে গেছে। এখনো পর্যন্ত কোরআন পাকের এই 3,44,740টি হরফ বর্ণমালা অক্ষরের একটা অক্ষরের কম বেশি এখনো পর্যন্ত হয় নাই। ঠিক বললাম না ভুল বললাম? 6666টি সেন্টেন্স বাক্য আয়াত আল্লাহ যেটা কোরআন পাকের ভিতরে পরিবেশন করেছেন, একটা আয়াতের কম বেশি হয়েছে? হয়নি। কিয়ামত পর্যন্ত হবে? হবে না। কারণ কোরআন পাকের 27 পারা সূরাটির নাম হলো সূরাতুল ওয়াকিয়া। কি নাম বললাম? সূরা রহমানের পরে যে সূরাটি, এই সূরাটির নাম হলো সূরাতুল ওয়াকিয়া। এই সূরা ওয়াকিয়ায় আল্লাহ বলছেন তানজিলুম মির রাব্বিল আলামিন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। কোরআন পৃথিবীর কোনো মানুষের মগজ ধলাই করা রচনা করা কিতাব নয়। কোরআন হলো তাম বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, তার নাম কি? তার নাম আল্লাহ। আল্লাহ বলছেন তাম বিশ্বব্রহ্মাণ্ডের মালিকানার দায়িত্ব পালন করে অতীত আমি বিশ্ব চালিয়েছি, বর্তমানে চালাচ্ছি, ভবিষ্যতেও চালাবো না। অন্য কেউ দায়িত্ব নেবে? দাদা মারা গেলে বাপ দায়িত্ব পায়, জায়গা জমি ঘর বাড়ি, ঠিক কি না? আবার বাপ মারা গেলে পায় কে? ছেলেরা পায়। ছেলে মারা গেলে কে পায়? নাতিপুতিরা পায়। পরস্পর এটা চিরন্তন নিয়ম হয়ে আসছে না? হবে না? চিরন্তন নিয়ম এটা হয়ে আসছে। কিন্তু আল্লাহ বলছেন তানজিলুম মির রাব্বিল আলামিন, এই কোরআন তোমাদের পরওয়ারদিগারে আলাম, যিনি খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আকাশের মালিক জমিনের মালিক। আকাশে যা কিছু আছে সব বানিয়েছেন কে? আল্লাহ। তার জমিনে যা কিছু আমরা দেখতে পাই, যা কিছু দেখতে পাই না, এগুলোরও মালিক কে? সেই আল্লাহ। সে আল্লাহ বলছেন আমারই তরফ থেকে কোরআন তোমাদের কাছে পৌঁছানো হয়েছে তোমাদের সৃষ্টি শ্রেষ্ঠ মানুষ হিসাবে বিবেচিত হওয়ার জন্য, সৃষ্টি শ্রেষ্ঠ জীব হিসাবে তোমাদের কাছে পরিচিত হওয়ার জন্য। কোরআন পৃথিবীতে মানে কেবল মানুষ, ঠিক না ভুল? গরু ছাগল হাঁস মুরগি ইঁদুর কুকুর বিড়াল সাপ বিচ্ছু ব্যাঙ মাছি মশা পিপিলিকা কীটপতঙ্গ জীবজন্তু যা আছে, কেউ কি কোরআন মানে? কথা বলেন। কোরআন মানে না, এই জন্য তারা সৃষ্টির নিকৃষ্ট। আর মানুষ কোরআন মানে, কারণ কোরআনে সদুপদেশ দেয়া হয়েছে আর খারাপ খারাপ কাজের নিষেধ করা হয়েছে। কথাটা ঠিক না ভুল? কোরআনে বলা হয়েছে হারামা রেবা, টাকা দিয়ে বেশি টাকা যেন নিয়ে না, গরিব দুঃখীরা বিপদে পড়ে তোমার কাছে হাত পেতেছে।
তাদের কাছ থেকে যেন খুশিদ আদায় করো না। মাসে মাসে বাড়তি কিছু দিতে হবে, আমার টাকা আমারই রয়ে যাবে। তোমার পরিশ্রম করো, টাকা বাড়তি মাসে মাসে আমাকে কিছু দিতে হবে। আল্লাহর কোরআন এটা নিষেধ করেছেন। মানুষের উপকার করো, বিপদে মুসিবতে পড়লে অর্থ দিয়ে, সময় দিয়ে সাহায্য করো, কিন্তু তার কাছ থেকে বাড়তি নিও না। এরই নাম হলো সুদ। আল্লাহ বলছেন হারামাল খামার, মদ তোমাদের জন্য নিষিদ্ধকরণ করা হয়েছে। মদের ধারে পাশে যেও না, মদ যেন খেও না, কারণ মাদক দ্রব্য নেশাকর বস্তু পান করলে তোমাদের মগজ বিগড়ে যাবে। দেখবেন মাও স্ত্রী হবে, স্ত্রীও মাঝে মাঝে মা হয়। ঠিক বললাম না ভুল বললাম? মদের নেশায় বিভোর হয়ে যে মারে স্ত্রী বলে ডাকে, স্ত্রীকেও মাঝে মাঝে মা বলে ডাকে, কারণ ওর দুনিয়ার খেয়াল তখন আর নাই। আল্লাহ বলেন মদের ধারে পাশে যেও না, মদ যেন খেও না। আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন বললেন ইন্নামাল খামরু অল মাইসিরু অল আনসাবু অল আজলামু রিজ্জুম মিন আমালিশ শাইতান। নিশ্চয়ই তাস পাশা জুয়া, মাটির তৈরি প্রতিমার পূজার্চনা, পাথরের তৈরি প্রতিমার পূজার্চনা, এ সমস্তগুলো আমি আল্লাহ কোরআনে নিষিদ্ধকরণ করেছি। আমাকে স্রষ্টা বলে যারা মান্যতা দেবে তাদের জন্য কাজগুলো করা হলো হারাম। জোরে বলুন আমিন। আল্লাহর কোরআনে নিষিদ্ধ কাজগুলো যারা মেনে চলবে তারা এই পৃথিবীতে সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে বিবেচিত হতে পারবে। আর কোরআনে যেগুলো আল্লাহ বৈধ ঘোষণা করেছেন, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, মুয়াজ্জিন যখন মসজিদে আযান ধ্বনি দেবে, দুনিয়ার ব্যবসা বাণিজ্য কাজ করবে, তোমরা লাথি মারো, বিবি বাচ্চার মায়া ছাড়ো। মসজিদে মুয়াজ্জিনের আযান ধ্বনির মর্যাদা দিয়ে জামাতে ইমামের পিছনে তোমরা ইক্তেদা করে নামাজ আদায় করো। সারা বছর খেয়ে দিয়ে যে অর্থ তোমার উদ্বৃত্ত হবে, আল্লাহ কোরআনে যাকাত ফরজ করেছেন। শতকরা 2.5 টাকা গরিবের হক, এটা তোমরা আদায় করে দেবে, কারণ তোমার টাকায় গরিবের টাকা আমি আল্লাহ নিহিত করে রেখেছি। আমার কোরআনের আইন যদি মান্যতা দিতে পারো তাহলে তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে বিবেচিত হবে। জোরে বলুন একটু আমিন। আমার আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষ, পৃথিবীতে যত সৃষ্টি আছে, গরু ছাগল হাঁস মুরগি ইঁদুর কুকুর বিড়াল সাপ বিচ্ছু ব্যাঙ মাছি মশা পিপিলিকা কীট পতঙ্গ জীবজন্তু, কে মা কে বোন কে স্ত্রী কে কন্যা কে নানি কে দাদি, এ জাত বিচার পৃথিবীর কোনো সৃষ্টি করে না। একটা পুরুষ পশু একটা নারী পশুকে পেলেই জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি করে, এদের কোনো বাধা বিঘ্ন আছে? হাঁস মুরগি গরু ছাগল ইঁদুর কুকুর বিড়াল, দেখবেন যে কোনো একটা পুরুষ পশু যে কোনো একটা নারী পশুকে পেলে জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি করতে উদ্যত হয়। ওদের মতো আমরা কি করতে পারবো? আমরা যদি তাদের মতো ওই রকম যে কোনো নারীকে পেয়ে জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি করি, আল্লাহ বলেন উলাইকা কাল আনাম, তাহলে তোমরা হলে চতুষ্পদ জন্তুর সমতুল্য। চতুষ্পদ জন্তুর যেমন বিয়ে শাদীর প্রয়োজন হয় না, যখন তখন যারে তারে নিয়ে জীবনের যৌবনের ক্ষুধা নিবৃত্তি করে, তোমরাও যদি তাই করো তাহলে তোমরা চতুষ্পদ জন্তুর সমতুল্য। কিন্তু আমি আল্লাহ তোমাদের চতুষ্পদ জন্তু করে পাঠাই নাই। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যত সৃষ্টি আমি এই পৃথিবীতে বানিয়ে পাঠিয়েছি, সমস্ত সৃষ্টির ভিতরে মানুষ আমি তোমাদের শ্রেষ্ঠ করে বানিয়েছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার কোরআনের আইনকে মান্যতা দিয়ে চলো, তাহলে দেখবে তোমরা আমার তরফ থেকে রহমত করুণা দয়া বরকত প্রাপ্ত হবে। তোমাদের বিপদে মুসিবতে দুঃখে দুর্দশায় সমস্যায় অভাবে রোগে শোকে সাহায্যের জন্য কারো কাছে হাত পাততে যেতে হবে না। আমি আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলুন একটু আমিন। আমার ভাইরা, সেই মহান রব্বুল আলামিনের পবিত্র বাণী কোরআন থেকে সূরা বাকারা থেকে একটি সেন্টেন্স বাক্য আয়াত আমি আপনাদের কাছে বক্তৃতার প্রারম্ভে বর্ণনা করেছি বা তেলাওয়াত করেছি, এবং আমাদের রাহবার কামলিওয়ালা যার মধুর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে প্রাণ খুলে বলুন সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম, তার পবিত্র জবানি মোবারক। আরবিতে যারে বলে হাদিস শরীফ, ইংরেজিতে তাকে বলা হয় দ্য সেইন্স অফ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাংলা ভাষায় তারে বলা হয় নবীজির বাণী, নবীজির কথামালা। বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহর জামানায় রসুল উপদেশামূলক কথাগুলো বলতেন, সাহাবীরা শুনতেন আর মেমোরিতে জমা করে নিয়ে নিতেন। পরবর্তী যুগে মানুষের ব্রেন, মগজ, জ্ঞান যখন লোপ পেতে শুরু করলো, কিছু উচ্চশিক্ষিত ব্রেন মগজওয়ালা মানুষ তারা ওগুলো কাগজের পৃষ্ঠায়, পাথরের গায়ে, বিভিন্ন জায়গায় গাছের পাতা লিপিবদ্ধ করে রেখেছিল। পরবর্তীতে বিজ্ঞানের উন্নতি যখন আরও চরম শিখরে পৌঁছে গেল, পেপার কাগজের আবিষ্কার হলো, সেগুলো কাগজের পৃষ্ঠা, সেগুলো পাতা থেকে নিয়ে, পাথর থেকে নিয়ে আমার ভাইরা কাগজের পৃষ্ঠা লিপিবদ্ধ করে কেতাব আকারে রূপান্তরিত করে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়া হলো। কারো নাম বুখারী শরীফ, কারো নাম মুসলিম শরীফ, কারো নাম তিরমিজি, কারো নাম আবু দাউদ, কারো নাম ইবনে মাজা, কারো নাম নাসাই, কারো নাম দারমি, কারো নাম দারকুতনি, কারো নাম বাইহাকি, কারো নাম তিবরানি, কারো নাম মুয়াত্তা মালিক, কারো নাম মিশকাতুল মাসাবি, কারো নাম ইবনে হাব্বান, কারো নাম আল হাকিম, কারো নাম আল মুস্তাদরাক, কারো নাম তারগিব। এগুলো সব সহিহ হাদিসের কেতাবের নাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। লেখা আছে প্রিয় নবীর জবানি, লেখকেরা লেখনির মাধ্যম দিয়ে কেতাব আকারে লিপিবদ্ধ করে আমাদের ঘরগুলো শোভাবর্ধন করেছেন। এর ভিতরে লিপিবদ্ধ আছে কম বেশি 3.5 লক্ষের মতো হাদিস। কটা বললাম? 3.5 লক্ষের মতো হাদিস নবীজির জবানি লেখকেরা কেতাবে লিপিবদ্ধ করে আমাদের ঘর শোভাবর্ধন করে দিয়েছেন। এই 3.5 লক্ষের মতো হাদিসের ভিতর থেকে একটি হাদিস শরীফ আমি বক্তৃতার শুরুতে আপনাদের কাছে পরিবেশন করেছি। সংক্ষেপ কোরআন পাকের আয়াত ও হাদিস পাকের সমন্বয়ে 2-4 কথা আপনাদের কাছে রাখবো, আপনাদের মগজ একটু ধোলাই করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ যা কিছু শোনাবেন গভীর রাত্রে সে মতো মরণের দিন পর্যন্ত আমল করে আমাদের কবরে যাওয়ার তৌফিক যেন দান করেন। জোরে বলুন একটু আল্লাহুম্মা আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইউসুফকে দেখে জুলাইখা পাগল, ইউসুফকে দেখে জুলাইখা পাগল, রসুলকে দেখে খাদিজা সেই আশেকে মুসলিম পাগল। দরুদ পড়ো মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কাজ করিতে গেলেন নবী, কাজ করিতে গেলেন নবী, মা খাদিজার বাসায়। রসুল প্রেমে মুগ্ধা হলেন, পরকালের আশায়। আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু প্রাণ খুলে কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। যে লোকটি কলেমা পড়ে সে লোকটি হলো ঈমানদার, যে লোকটি কলেমা পড়ে না সে লোকটি হলো বেঈমান কাফের। যে লোকটি কলেমা পড়ে সে লোকটি হলো ঈমানদার আল্লাহ বিশ্বাসী মুমিন। যে লোকটি কলেমা পড়ে না সে হলো বেঈমান কাফির। তাহলে আমরা কলেমা পড়ি না পড়ি না, আমরা কি কাফের হয়ে জাহান্নামী হতে চাই? আজকের এই রাতের জলসার শেষে বাড়ি যেয়ে যদি বিশ্রামে ঘুমাতে যাই, সকালবেলা তো ঘুম নাও ভাঙতে পারে, ঠিক কি না? কেউ কি বলতে পারবো যে এখনো 13 বছর 11 মাস 9 দিন বেঁচে থাকবো? বলতে পারবো? পারবো না। তাহলে অন্তত আজকের রাতে আমাদের জীবনের শেষ রাত হতে পারে, এটাও ঠিক কি না? কারণ বিজ্ঞানীরা এত উন্নতি সাধন করেছে, কিন্তু এখনো পর্যন্ত বলতে পারেনি তুমি অমুক বছরের অমুক তারিখের এই বুধবারের দিন মরবে। এটা যদি বলে দিত, মানুষ পাগল হয়ে ছুটতো না ছুটতো না? কি পাগল হয়ে ছুটতো কি না? পাগল হয়ে ছুটতো যে যত দিন যাচ্ছে আমার মৃত্যুর দিন ঘনিয়ে আসতেছে। এটা আল্লাহ পাক পৃথিবীর কাউকে জানতে দেয়নি এবং কিয়ামত পর্যন্ত মানুষ জানতেও পারবে না। এই জন্য অন্তত জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতির জন্য আমরা একটু প্রাণ বলে এই রাত্র দ্বীপ্রয়ের সময়, রাত যত বাড়ে দুনিয়ার দোকানপাট ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যায়, আর রাত যত বাড়ে আল্লাহর রহমতের দরজা তত বেশি বেশি খুলে যায়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই জন্য আমার আল্লাহর একত্ববাদের ভাষা যেটা লিপিবদ্ধ আছে আরশ পাকের উপরে। কোথায় বললাম? আল্লাহ পাক যে কুরসিতে অতীতকালে অধিষ্ঠিত ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতেও থাকবেন, এই জায়গাটির নাম হলো আরশ কুরসি, যেটা সিদরাতুল মুনতাহার উপরে। সেইখানে আল্লাহর আরশ কুরসির উপরে লিপিবদ্ধ আছে এই কলেমা শরীফ। পৃথিবীতে পয়গম্বরের আগমন হয়েছে কম বেশি 1 লক্ষ, মোতাবেক 2,24,000 পয়গম্বরের আগমন হয়েছে পৃথিবীতে। এখন কোন পয়গম্বরের নাম আল্লাহর আরশ পাকে লেখা নাই। কোরআনে পাকের ভিতরে আল্লাহ পাক 27 জনের মতো পয়গম্বরের নাম কোট করে দিয়েছেন। কতজন বললাম? টোটাল কোরআনের ভিতরে আল্লাহ পাক 27 জন পয়গম্বরের নাম লিপিবদ্ধ করেছেন। 25 জনের জীবনী আল্লাহ কোরআনের ভিতরে কোট করে দিয়েছেন, আর 2 জন পয়গম্বরের কোনো জীবনী নাই, শুধু নাম উল্লেখ হয়েছে। কোন পয়গম্বরের নাম আল্লাহর আরশ পাকে লিপিবদ্ধ নাই। যে পয়গম্বরদের জীবনী কম বেশি কোরআনে লিপিবদ্ধ হয়েছে। এই 25 জন পয়গম্বরের নাম কটা বলে আগে শুনে নেন, তাহলে আমার বক্তব্য বুঝতে আপনাদের সুবিধা হবে। কারো নাম আদম, কারো নাম শীষ, কারো নাম ইদ্রিস, কারো নাম নূহ, কারো নাম ইব্রাহিম, কারো নাম ইসমাইল, কারো নাম ইসহাক, কারো নাম ইয়াকুব, কারো নাম ইউসুফ, কারো নাম দাউদ, কারো নাম সুলাইমান, কারো নাম মূসা, কারো নাম হারুন, কারো নাম হুদ, কারো নাম লূত, কারো নাম সালেহ, কারো নাম জাকারিয়া, কারো নাম এহিয়া, কারো নাম আইয়ুব, কারো নাম ইউনুস, কারো নাম শোয়েব, কারো নাম ইলিয়াস, কারো নাম ওজায়ের, কারো নাম ঈসা, কারো নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায় বলুন একটু সুবহানাল্লাহ। কতজন হলো? রাত অনেক হয়ে গেছে। আমি 27 বলেছি বলি 27 গুনেছেন কি? আলহামদুলিল্লাহ। 2-1 জন একটু গণনা করেছে, গুনলে মগজে জমা থাকবে, আর না গুনলে মাইকের মাধ্যম দিয়ে আওয়াজ উড়িয়ে ওই শিবপুর নাকি একটা গ্রাম আছে না, ওখানেও প্রোগ্রাম হচ্ছে,
আসার পথে দেখলাম, তো ও প্রোগ্রামও ছাড়িয়ে আওয়াজ পেরিয়ে চলে যাবে, ও আর জীবনে ফেরত আসবে না। মাইকের থেকে যে আওয়াজ বেরিয়ে যায়, এই আওয়াজ আর ফেরত আসে? কিন্তু যদি আমরা গণনা করি তাহলে মেমোরিতে মরণের দিন পর্যন্ত জমা থাকবে। জোরে বলুন আমিন। ফের নাম কটা একটু বলি, গুনে নেন। পয়গম্বরদের নাম পড়লে এক একটা অক্ষরে একটা করে সব। যে ব্যক্তি শুনবে তারও নাম আমলের থলিতে একটা করে সব। এক একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ 10টা করে সব লিপিবদ্ধ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যদি মডার্ন যুগের ছেলেদের নাম বলি, মিন্টু, পিন্টু, নন্টু, ঝন্টু, লালটু, বল্টু, বাপি, বাপ্পা, বাবলু, বাচ্চু, ডবলু, বুলু, নাট, স্ক্রুপ, সব কটা হবে? কথা বলেন। মডার্ন যুগের নিউ ফ্যাশনের নাম আপনাদের এলাকায় অবশ্য নাই, আমাদের বসিরহাট শহর এলাকায় এ নামের ছড়াছড়ি। ছেলের নাম মিন্টু, ছেলের নাম পিন্টু, ছেলের নাম নন্টু, ছেলের নাম ঝন্টু, ছেলের নাম লালটু, ছেলের নাম বল্টু, ছেলের নাম বাপি, ছেলের নাম বাপ্পা, ছেলের নাম বাবলু, ছেলের নাম বাচ্চু, ছেলের নাম ডবলু, ছেলের নাম নাট, ছেলের নাম স্ক্রুপ। একজনের একটা বাচ্চা দিয়েছে আল্লাহ, তো বন্ধুর কাছে দৌড়িয়ে চার দোকানে গেছে, যে বলছে বন্ধু সুখবর। বলে কি সুখবর? বলে আল্লাহ আমার স্ত্রীর নসল থেকে একটা পুত্র সন্তান দিয়েছে, আমি ছেলের বাবা হিসাবে বিবেচিত হয়েছে। বন্ধু শুনে বলছে দে তাহলে রসগোল্লা খেতে দে। আল্লাহ তো ছেলে দিয়েছে, তা বলে দেব রসগোল্লা। তো এখন এসেছে ছুটি কি জন্য জানিস? সে বলে কি জন্য? বলে তুই তো শিক্ষিত মানুষ, এই জন্য আমার ছেলের নাম কি রাখবো, তাই তোর কাছে একটু দৌড়িয়ে ছুটে এসেছি জানতে। বলছে আগে ছেলে আসে না? বলে এই প্রথম। বলে এই প্রথম যদি হয়, বলে একটু ছোট মার্কার নাম বলি, সবার যাতে ডাকতে বুঝতে সুবিধা হয়। তো চিন্তা ভাবনা করে বলছে তো ছেলের ইংরেজি মার্কার নাম রাখ নাট। কি নাম? নাট। বছর দেড়েক চলে গেছে। 1.5 বছর পরে আল্লাহ পাক তাদের মুখে হাসি ফুটে আর একটা ছেলে দিয়েছেন। পরস্পর 2, 3টে ছেলে অনেকের হয় না, অনেকের আবার 4টে, 5টা, 6টা মেয়ে। এ হয় না। বলে এইবার 7 নম্বরে অন্তত আর একটা রিক্স করি দেখি। ছেলে তো একটা হলো না, মেয়ে তো বিয়ে দিতে হবে, পরের ঘরে যাবে, তো আমার এই ঘর বাড়ির মালিক কে হবে? তো অন্তত আরেকবার রিক্স করি। 7 বার, 7ম স্টেজ। এখন স্ত্রী গর্ভবতী হয়েছে, সন্তান সম্ভব। 9 মাস 10 দিন কাল অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে সন্তান মায়ের পেটে পরিপুষ্ট হয়ে এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে। এখন ইচ্ছা ছিল যে 6টা মেয়ে হয়েছে, 7 নম্বর একটা ছেলে হতে পারে। এখন যেইটা করে কেঁদে উঠেছে, বাচ্চা হলে কাঁদে না, অত সময় পর্যন্ত খবর পাওয়া যায় না যত সময় ট্যা শব্দটা না হয়। আল্লাহ নবী বলছেন পৃথিবীতে যখন মায়ের উদর থেকে বাচ্চা পৃথিবীতে জন্ম নেয়, ইবলিস শয়তান দৌড়িয়ে ছুটে যেয়ে তার গায়ে হাত লাগায়। আর শয়তান যখন বাচ্চার গায়ে হাত লাগায় তার আপন বানানোর জন্য, তার দলে ভিড়ানোর জন্য, ওই বাচ্চাটা শয়তানের স্পর্শে ট্যা করে কেঁদে ওঠে। তাম পৃথিবীতে একজন ব্যক্তির গায়ে শয়তান হাত দিতে পারে নাই, তিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, শাফিয়াল মুজনিবিন, রাহিদুল আশিকিন, মুরাদিল মুশতাকিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকাররাবিন, জাদ্দুল হাসান আল হুসাইন, আবিল কাসিম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাম দুনিয়ায় যত ছেলে যত মেয়ে জন্মগ্রহণ করেছে, প্রত্যেকটি ছেলে মেয়ে জন্মগ্রহণের পরে জেন্দা হলে ট্যা ট্যা করে কান্না শুরু করেছে। একজন ব্যক্তির গায়ে ইবলিস শয়তান হাত দিতে পারেনি, আল্লাহ তার শৃঙ্খলাবদ্ধ করে রেখেছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কারণ কিয়ামত অবধি পৃথিবীতে আর কোনো পয়গম্বরের আগমন হবে না। মুহাম্মদ রাসূলুল্লাহর প্রচারিত দিন কিয়ামত পর্যন্ত পৃথিবীতে অধিষ্ঠিত থাকবে। আমার পয়গম্বরের গায়ে তোর হাত লাগাতে দেব না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জন্মগ্রহণ করে কাঁদেননি, তিনি ফিক ফিক করে হেসেছিলেন। তিনি কেবল হেসেছিলেন। তো
দ্বিতীয়বার বাচ্চা যখন জন্ম নিয়েছে, ইচ্ছা ছিল ছেলে হবে। 7 নম্বরে দেখা গেল আগে যা ছিল, ধাত্রীর কাছে জিজ্ঞাসা করছে, ট্যাঁ করে কান্নার আওয়াজ হয়েছে, মানে বাচ্চা প্রসব হয়েছে। তো ধাত্রী, সন্তান প্রসবকারিণী নারী, একটু খবর দাও বাচ্চা কি হয়েছে। 10 কেজি রসগোল্লা কিংবা 15 কেজি সন্দেশ দেব, যদি একটা ছেলে হয়, 6টা মেয়ে তো আগে হয়েছে। ধাত্রী তখন ডেকে বলছে, আগে যা ছিল তাই। কি বলেছে? আগে যা ছিল তাই। স্বামী রাগ আর সহ্য করতে পারেনি, যেখানে দাঁড়িয়ে শুনেছে ওখান থেকে বলছে, তোর তালাক, তোর বাপের তালাক, তোর মার তালাক, তোর 14 গোষ্ঠীর তালাক। তোর পেটে শুধু মেয়ে গিজ গিজ করতেছে। এ ঠিক না ভুল? আচ্ছা, ছেলে আর মেয়ে দেওয়ার দায়িত্ব কার? জোরে বলেন। এ কি মানুষের হাত? মানুষের হাত না। তোমরা সংসার জীবনে সুখ ভোগ করেছো, আল্লাহ পাকের হাত। আল্লাহ পাক ছাড়া দায়িত্ব পালন করার অধিকার কারো নাই। এই জন্য আল্লাহ তোমার মন পরীক্ষা করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ঘরে যদি একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে, সঙ্গে সঙ্গে আল্লাহ 2 জন রহমতের ফেরেশতা ওই ঘরে এসে হাজির হয়ে যায়। কজন? 2 জন রহমতের ফেরেশতা ওই ঘরে হাজির হয়। আর তার সংসারে আল্লাহ বরকত দান করেন, হাড়িতে উন্নতি দান করেন, ব্যবসা বাণিজ্যের কারবারে আল্লাহ বরকত দান করেন, অভাবের সংসার আল্লাহ সুখের বানিয়ে দিয়ে দেন। রহমতের ফেরেশতা দৈনন্দিন তার ঘরে আল্লাহর নামে তাসবিহ পাঠ করতে থাকে। যত হাদিসের কিতাবের নাম করলাম, কোন হাদিসের কিতাবে এমন তথ্য লেখা নাই যে কোনো বাড়িতে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করলে একটা ফেরেশতা আসে, একটা ফেরেশতা, রহমতের ফেরেশতা ওই ঘরে এসে নাজিল হয়, এমন কথা কোনো হাদিসে লেখা নাই। কিন্তু আমরা মেয়ে হলে মুখ হয় হাড়ির তলা। ঠিক বললাম না ভুল বললাম? মেয়ের খবর পেলে মুখ হয় হাড়ির তলা, আর ছেলের খবর পেলে আমাদের মুখে হাসি ফোটে। কিন্তু যখন এই ছেলে আপনার লালন পালনের মাধ্যম দিয়ে, আপনার ভরণ পোষণের মাধ্যম দিয়ে খাওয়া দাওয়া করে যখন বড় হবে, ওই ছেলে যখন বাবার খেয়ে মানুষ হবে, বড় হবে, নিজের পায়ে দাঁড়াতে শিখবে, একদিন ইংরেজি বলবে, গেট আউট অফ দ্য রুম। এই বলবে না? বলবে না? বাপ বলছে, তোরে স্কুলে পড়িয়েছি, ইংরেজি মিডিয়ামে পড়িয়েছি, আমি ইংরেজি ভেজি বুঝি না, একটু বাংলায় বল। ছেলে তখন বলছে, গেট আউট অফ দ্য রুম। বাবা বলছে, আমি বললাম না ইংরেজি জানি না, একটু বাংলায় বল। বলে, ঘর থেকে তুমি বেরিয়ে যাও। ছেলেরা বলে না? বলে না? এখানে অবশ্য বলে না মনে হয়, অধিকাংশ জায়গায় খোঁজ নিয়ে দেখেন, ছেলেরা যে নিজের পায়ে দাঁড়ায়, সঙ্গে সঙ্গে বাপের ঘর থেকে বার করে দেয়। পথ দেখো, আর খেতে দিতে পারবো না, মারে, লাথি মেরে বারান্দার থেকে নিচে ফেলে দেয়। কিন্তু মেয়েরা কোনোদিন বাবারে বার করে দিয়েছে? আরে লাথি মেরে ফেলে দিয়েছে? মেয়েদের অন্তরটা হলো নরম, ছেলেদের অন্তরটা হলো কঠোর, শক্ত, কঠিন। এই জন্য ছেলে হলে আমরা মুখে হাসি ফুটাই, কিন্তু একদিন ওই হাসির প্রতিদান তোমারে কাঁদতে হবে চোখের পানিতে, বারান্দার কোনায় বসে বসে। ঠিক বললাম না ভুল বললাম? একদিন কাঁদতে হবে ভাই। আমার ভাইরা, যেটা বলছিলাম আপনাদের কাছে, 2 নম্বরে আর একটা ছেলে হয়েছে, যেই বন্ধুর কাছে দৌড়িয়ে যেয়ে বলছে, ছোট শর্ট মার্কা ইংরেজি নাম বলে দিয়েছিলি, বড় ছেলের নাম বলে দিয়েছিলি নাট। আবার একটা ছেলে আল্লাহ 1.5 বছর পরে দিয়েছে, ছেলেটার নাম কি রাখবো একটু বলে দে। বলে, বড়টার নাম কি? বলে, নাট রেখে দিয়েছিলি, নাট। ও একটু চিন্তা ভাবনা করে বলছে, তাহলে ছোটটার নাম রাখ স্কুরুপ। কি রাখ? স্কুরুপ। ভবিষ্যতে বড় হবে 2 ছেলে, আর নাটার স্ক্রুপের মতো তোরে টাইট দিয়ে দিয়ে একেবারে পেকজ করে রেখে দেবে, দোলা করে রেখে দেবে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, ইসমি আওলাদুকুম কাইসমিল আম্বিয়া। ও পৃথিবীর মানুষেরা, আল্লাহ যদি তোমাদের কোনো পুত্র সন্তান দান করে, ছেলেদের নামগুলো একটু পয়গম্বরদের নামের সঙ্গে, আল্লাহর ওলি ব্যক্তিদের নামের সঙ্গে তোমাদের ছেলেদের নামগুলো মিলিয়ে মিলিয়ে রাখবে। আল্লাহ যদি তোমাদের কোনো কন্যা সন্তান দান করেন, মেয়েদের নামগুলো
পয়গম্বরের বিবি পয়গম্বরের কন্যাদের নামের সঙ্গে মেয়েদের নামগুলো মিলিয়ে মিলিয়ে রাখবে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওল মডেলের যুগের পয়গম্বর বহুকাল পূর্বে যারা পৃথিবীতে এসেছিল, দুনিয়া থেকে চলে গেছে, তাদের নামের সঙ্গে ছেলেদের নাম মেয়েদের নাম রাখলে মডার্ন যুগে কি লাভ হবে? আল্লাহর নবী বললেন, সাহাবীরা, আদম নবী থেকে নিসা রুহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর পৃথিবীতে এসেছে, একটাও পয়গম্বর হাসরের মাঠে জাহান্নামী হবে না। সমস্ত পয়গম্বরদের আল্লাহ হিসাব নিকাশ বিহীন জান্নাত হালাল বানিয়ে দেবেন। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। যদি পয়গম্বরদের নামের সঙ্গে ছেলেদের নামগুলো মিলিয়ে রাখো, পয়গম্বরের হাসরের মাঠে যখন জান্নাত হালাল বানাবে, নামের বন্ধুদের খুঁজি খুঁজি নিয়ে আল্লাহর কাছে দাবি করবে, আমার নামের বন্ধু জাহান্নামের আগুনে পুড়ে মরবে আর আমি জান্নাতে সুখ ভোগ করবো, আমার নামের ইজ্জত নষ্ট হবে। ও আল্লাহ, আমাকে জান্নাতে দিতে হবে না, আমার নামের বন্ধুদের আমার সঙ্গে জান্নাতে না দেওয়া পর্যন্ত জান্নাতে যাব না। আল্লাহ সেদিন রহিম নামের ইজ্জতের খাতিরে আল্লাহর দুটি স্পেশাল গুণবাচক নাম কোরআনের সূরা ফাতিহার 2 নম্বর সেন্টেন্সে বাক্যে লিপিবদ্ধ হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আছে না নাই? রহমান নামের যে মানে, রহিম নামের সেই মানে। তাফসিরে মাফাতুল গায়ব, তাফসিরে মাজিদ, তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে মাওজিহুল কোরআন, তাফসিরে বাইজাবি, তাফসিরে কাশাফ, বিখ্যাত বিখ্যাত তাফসিরে কিতাবে লেখকেরা লিখেছেন, এই সূরা ফাতিহা 2 নম্বর সেন্টেন্সে যে দুটো নাম আল্লাহর আছে, আল্লাহ টোটাল নাম কোরআনের ভিতরে আছে 99টি। কটি বললাম? টোটাল কোরআনের ভিতরে আছে 99টি নাম। এই 99টি নামের ভিতরে সূরা ফাতিহা 2 নম্বর সেন্টেন্সের ভিতরে আল্লাহ দুটি নাম কোট করে একটা সেন্টেন্স বাক্য পরিপূর্ণ করেছেন, আর রহমানির রহিম। এই দুটো নাম দিয়ে একটা সেন্টেন্স পরিপূর্ণ। রহমান নামের যে মানে, রহিম নামের সেই একই মানে, কিন্তু নাম দুটো আলাদা। তাফসীরি কারকেরা কোরআনের ভিতরে লিখেছেন, রহমান নামের গুণটি আল্লাহ পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য দান করে দিয়েছেন। আমরা মদ খাই, সুদ খাই, ব্যভিচারী করি, গরিব এতিমের হক ফাঁকি দিয়ে খাই, অপরের গালে চড় মারি, নারীর ইজ্জত লুণ্ঠন করি, মানুষ মার্ডার করি, ছিনতাই গুন্ডামি করি, আল্লাহ কি শাস্তি দেয়? এ কথা বলেন। ইমানদার মোমেন মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে যেমন দুনিয়ায় সুখে বাস করে। আবার বেঈমান যে খোদাদ্রোহী, মদ খায়, সুদ খায়, ব্যভিচারী করে, মানুষ মার্ডার করে, গরিবের হক ফাঁকি দিয়ে খায়, আমার ভাইরা, তার উপরে আল্লাহ কোনো অত্যাচার করেন না। আল্লাহ বলছে, রহমান নামের গুণ আমি তোদের উপরে দান করে দিয়েছি, যা পারি দুনিয়ায় কর, আমি আল্লাহ শাস্তি দেব না। কারণ হিসাব নিকাশের দিন উচিত শিক্ষা দেয়া হবে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আর রহিম নামের একই মানে, তিনি বড় দয়াবান, মেহেরবান, করুণা নিধান। তার মতো দয়া, তার মতো মায়া আর কারো নাই নাই নাই। আল্লাহ যে রহিম নামের গুণটা আমার নিজের হাতে রেখে দিয়েছি, কুদরতি হাতে। আমি রহিম নামের গুণটা পৃথিবীতে মানুষের জন্য দান করি নাই। ওই গুণটা আমি কিয়ামতের মাঠে আমার প্রেমিক প্রেমিকা, বান্দা বান্দিরা আমার কাছে যদি কিছু চেয়ে বসে, আমি আল্লাহ সেদিন তাদের মুখে হাসি ফোটানোর জন্য রহিম নামের গুণটা দান করে অপরাধীকেও জান্নাত হালাল বানিয়ে দেব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি আমাদের পৃথিবীতে রহমান নামের ইজ্জত দিয়ে, রহমান নামের গুণটা দান করে এই পৃথিবীতে আমাদের বসবাসের সুযোগ করে দিয়েছেন। অপরাধ করলো আল্লাহ পাকড়াও করে না, ধরে না, শাস্তি দেয় না। তবে পরকালের একটা লম্বা জিন্দেগি আছে, যে সম্পর্কে কোরআন পাকে সূরা বাকারার একটি আয়াত আপনাদের কাছে রেখেছি। আসুন সংক্ষেপ সেই দিকে একটু এগিয়ে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম,
মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। একটু গলা ছেড়ে বলুন আল্লাহু আকবার। এই সেন্টেন্স বাক্যের ভিতরে আল্লাহ পাক তিনটি আমলের কথা বলেছেন। কটি বললাম? আমি খুব সংক্ষেপ করে বলছি, কারণ লম্বা চড়া ব্যাখ্যা করার সময় এখন রাতের গভীরে নাই। খুব সংক্ষেপ করে বলি, আল্লাহ বলছেন তিনটি আমল যদি তোমরা পাকাপাকি করে নিতে পারো, ফালা আলাইকা, আর কোনো জিনিসের প্রয়োজন তোমাদের হবে না, মা ফাতাকা মেনহু, ওই আমল তিনটি তোমাদের সংসার জীবনে সুখ ভোগের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলুন একটু আমিন। আমল তিনটি কি কি? আল্লাহ কোরআনে বলছেন মান আমানা বিল্লাহ, আমারে কেউ তোমরা তোমাদের বাস্তব চোখে দেখতে পাবে না, তবে আমি আল্লাহ একজন মালিক আছি, আমারে না দেখে তোমাদের বিশ্বাস করে নিতে হবে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, আল্লাহরে কে কে দেখেছেন? একটু হাত তুলে বলেন, কে কে দেখেছেন? দেখেননি? এই জন্য হাত তুলতে বললাম, যাতে হাত তুলতে না হয় শীতের রাখতো, কারণ আল্লাহরে আমরা কেউ দেখতে পাইনি, কিন্তু আল্লাহ আছে না নাই? বর্তমান যুগের বিজ্ঞানীরা বলছে যেটা চোখে দেখি সেটা বিশ্বাস করি, যেটা চোখে দেখি না সেটা মানি না, বিশ্বাস করি না। এই যুগের বিজ্ঞানীদের থিওরি। তারা বলছেন আমরা যন্ত্র মেশিন যা কিছু উন্নত ধরনের বানিয়েছি, দূরবীক্ষণ যন্ত্র থেকে শুরু করে স্যাটেলাইট থেকে শুরু করে যা কিছু যন্ত্র মেশিন বানিয়েছি, তার দ্বারা আটলান্টিক মহাসাগরের পানির গভীরতা হলো 14,500 ফুট। কতটা বললাম? আটলান্টিক মহাসাগর বলে একটা সাগর আছে, সাগরের থেকে যেগুলো বড় এগুলো বলা হয় মহাসাগর। যেমন আটলান্টিক মহাসাগর, এমন করে ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর আছে না নাই? এগুলো হলো সাগরের থেকে বড়, যার কোনো কুল কিনারা নাই, হাজার হাজার মাইল পথ আর পারি, লম্বায় যে কত আল্লাহই জানেন। আটলান্টিক মহাসাগরের পানির উপর থেকে মাটি পর্যন্ত পানির গভীরতা হলো 14,500 ফুট। বিজ্ঞানীরা স্যাটেলাইট মেরেছে পানির উপরে, পানির তলায় কি আছে তারা দেখে নিয়ে মানুষকে টেলিভিশনের পর্দায় দেখিয়ে দিচ্ছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, পৃথিবীর বিজ্ঞানীরা চাঁদের দেশে গেল, মঙ্গল গ্রহে গেল, আরো বুধ বৃহস্পতি জয় করার চিন্তা ভাবনা নিল। রকেট চেপে যখন যেতে শুরু করে দিল, উপগ্রহ চেপে যেতে শুরু করলো, কোথায় কোন জায়গায় গেছে, কোন জায়গায় নামতেছে তাও টেলিভিশনের পর্দায় দেখিয়ে দিচ্ছে। আচ্ছা, এত উন্নত বিজ্ঞানীরা হওয়া সত্ত্বেও আল্লাহ আছে না নাই? আছে না নাই? আল্লাহ আছেন, তাহলে আল্লাহর ফটোটাও তো অন্তত মেশিনে একবার দেখিয়ে দেওয়ার দরকার ছিল। বলছে আমরা চেষ্টা চতুর চালিয়েছি, আল্লাহ বলে কেউ নাই। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। ওই দলের যদি হন তাহলে বলতে হবে না, আর ওই দলের যদি না হন একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন আমারে দেখতে পাবে না, লা তুদরিকুল আবসার, আমারে তোমরা কোনোদিন তোমাদের চামড়ার চোখে দেখতে পাবে না। তো আমি আল্লাহ আসি যদি জানতে চাও, বুঝতে চাও, কুল সিরু ফিল আরদে ফানজুর কাইফা কানা আকিবা। আল্লাহ বলছেন ঘরের কোণে রান্নাঘরে বসে থাকলে আমি আল্লাহ আসি বুঝতে পারবে না। ঘর ছেড়ে একটু বাইরে বেরিয়ে পড়ো, পৃথিবীতে একটু ঘোরো, তামাম দিন একটু সাইর করো, ভ্রমণ করো, বাইরে বেরিয়ে পড়ো, দুনিয়ার নিদর্শনগুলো দেখলে বুঝতে পারবে এসব জিনিস মানুষের দ্বারা তৈরি করা সম্ভব নয়। এই জিনিসগুলো যা কিছু চোখে দেখছি এর মূলে একজন মালিক আছে। জোরে বলুন আমিন। তবে শোনো পৃথিবীর মানুষ, আমার চোখে দেখতে পাও না বলে আমি নাই এই অবিশ্বাসটা করিও না। কিছু নিদর্শন পৃথিবীতে আমি রেখেছি, কিয়ামত অবধি চেষ্টা করলো, যন্ত্র মেশিন হাজারো বানালো, ওই জিনিসগুলো তোমরা চোখে দেখতে পাবে না। দুনিয়ার জমিনে যেগুলো তোমরা যন্ত্র মেশিনে ধরতে পারো না, দেখতে পারো না,
আমি আল্লাহ আমাকেও তেমন দেখতে পাবে না, ধরতে পারবে না। তাই বলে যেন ধারণা করি না আল্লাহ নাই। ও বান্দারা, আমি অবশ্যই আছি। দুনিয়ার নিদর্শনগুলোর দিকে একটু দৃষ্টি নিক্ষেপ করো। আল্লাহ কিছু নিদর্শন পৃথিবীতে পাঠিয়েছেন না দেখে বিশ্বাস করার জন্য। একটি নিদর্শনের নাম হলো হাওয়া। কি নাম বললাম? হাওয়া। ইংরেজিতে যারে বলা হয় উইন্ড, বাংলা ভাষায় চলিত ভাষায় বলি বাতাস। কি বলি? বাতাস। আচ্ছা, হাওয়া পৃথিবীতে আছে না নাই? শন শন শব্দ হয়, গাছের পাতা নড়ে, ফিরফিরে বাতাস হয়, দেহের উপর দিয়ে গেলে আমরা বুঝতে পারি না। আচ্ছা, হাওয়াটার রং কেমন একটু বলুন তো দেখি। লাল, সবুজ, নীল, হলুদ, গোলাপি, বাদামি, কালো, কি রং হাওয়ার রং? আল্লাহ প্রকৃতি যে ভাবে বানিয়েছেন, এই প্রকৃতির সঙ্গে হাওয়ার রংটাও অ্যাডজাস্ট মিলিয়ে দিয়েছেন। বিজ্ঞানীরা লক্ষ কোটি যন্ত্র যদি বানায়, হাওয়ার রং কোনোদিন দেখে মানুষের কাছে কি বর্ণনা করতে পারবে? এখন হাওয়া তো চোখে দেখা যায় না, তাহলে ওটা আছে না নাই? আছে না নাই? হাওয়া যেমন চোখে দেখা যায় না, না দেখে বিশ্বাস করি, আল্লাহ বলছেন আমাকেও চোখে দেখতে পাবে না, না দেখে বিশ্বাস করতে হবে। এরই নাম হলো ঈমান। আল্লাহ প্রথমে বললেন মান আমানা বিল্লাহ, আমারে না দেখে বিশ্বাস করতে হবে। এটা হলো তোমাদের প্রথম নম্বরের কাজ। 2 নম্বরে হলো অল ইয়াউমিল আখির, পরকাল বলে একটা লম্বা জিন্দেগি আছে। পরকাল বলে একটা লম্বা জিন্দেগি আছে, যার দৈর্ঘ্য মেয়াদ কোটি কোটি বছরের। অহম ফিহা খালিদুন, যার কোনো সীমা সংখ্যা নাই। এই পরকালে লম্বা জিন্দেগি, পৃথিবীর জিন্দেগি তুচ্ছ বাজার করা জিন্দেগি। 60, 65, 70, 75, 80 বছর বয়স, তারপরই পটল তুলে কবরে যেতে হবে না? হবে না? দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে কবরে যেতে হবে, কাউকে আবার শাসনে যেতে হবে। কিন্তু পরকালের জিন্দেগি আল্লাহ বলছেন সুম্মা ইহুইকুম, কবরে যাওয়ার পরে তোমাদের জিন্দা করা হবে। কেউ যেন ধারণা করিও না আপনজন কবরে রেখে গেছে, পচে গলে মাটির সঙ্গে মিশে যাব। আল্লাহ বলছেন ও বান্দা বান্দিরা, কবরে যাওয়ার পরে আমার ফেরেশতা মুনকির নকির যেই কবরে যাবে, তোমাদের আপনজন চলে আসলে, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ নবী বলছেন মানুষকে কবরস্থ করে আপনজনেরা 40 কদম যেই বাড়ির দিকে প্রত্যাবর্তন করবে, ফিরে আসবে, সঙ্গে সঙ্গে 2 জন পরীক্ষক কবরে হাজির হবে। এসেই বলবে কুম বিজনিল্লাহ ইয়া আব্দাল্লাহ, ও আল্লাহর বান্দা, কে তুমি বিশ্রাম করছো, শুয়ে আছো, আর সময় নাই, ঘুম ভেঙে ঠেলে ওঠো, এবার তোমার বাৎসরিক ফাইনাল পরীক্ষা নেওয়া হবে। প্রত্যেকটি ব্যক্তির পরীক্ষা নেওয়া হবে জিন্দা অবস্থায়, জিন্দা করে। কোরআনের কথাও বলা হয় নাই, জিন্দা করে পরীক্ষা নেওয়ার পরে সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদের মরণ করা হবে। টোটাল কোরআনের কথাও বলা নাই। আল্লাহ ওই যে বলেছেন কবরে জিন্দা করা হবে, সুম্মা ইলাইহি তুরজাউন, আর যতদিন কিয়ামত না হবে ততদিন জিন্দা অবস্থায় কবরে থাকতে হবে। যে লোকটি পরীক্ষকদের প্রশ্নের উত্তর দিতে পারবে, সে লোকটি আল্লাহ জান্নাতি নাজ নেয়ামত কিয়ামত পর্যন্ত কবরে পাবে। আর যে লোকটি পরীক্ষকদের প্রশ্নের উত্তর দিতে পারবে না, আমার বাবাজিরা, ভাইরা, মায়েরা, বোনেরা, সাবধান হয়ে যান, হুঁশিয়ার হয়ে যান। দুনিয়া আনন্দের জায়গা নয়, ফুর্তির জায়গা নয়। আল্লাহ নবী বলছেন, আল্লাহর কোরআনও বলছেন, দুনিয়া হলো কান্নার জায়গা, হাসির জায়গা হলো আল্লাহর জান্নাত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমাদের কাছে পৃথিবী হলো হাসির জায়গা, আনন্দের জায়গা, ফুর্তির জায়গা। আল্লাহর কোরআন বলছে ফালিয়াদহাকু কালিলা ওয়াল ইয়াবকু কাসীরা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে না তো? আমি ওই একঘেয়ে একচেটিয়া শুধু কিসসা কাহিনী বলে আমি মজলিস নষ্ট করতে চাই না। কোরআন হাদিসের আলোচনা যে মজলিসে হয় না, ও মজলিসটা শুকনো মজলিস। কি মজলিস বললাম? কোরআনের কথা, হাদিসের কথা বক্তৃতার ভিতরে পটপট করে না বলা হলে ও মজলিসে আল্লাহর রহমতি ফেরেশতাও আসবে না, ও মজলিসে রহমত বর্ষণ হবে না, নাজিলও হবে না। এজন্য কোরআন ও হাদিসের আলোকমালায় বক্তব্য রেখে মানুষের মগজ সাফ করতে হবে। এরই নাম হলো রহমতি মজলিস। শুধু একচেটিয়া কেচ্ছা কাহিনী বললাম আর হাওয়ার মাধ্যম দিয়ে উড়ে চলে গেল, আমল কিছু করলাম না, চিন্তা ভাবনা কিছু করলাম না, শুধু শুনলাম, এতে লাভ মানে কিছু হবে না, আল্লাহর রহমতও পাওয়া যাবে না। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ।
আল্লাহ কোরআনে বলছেন ফালিয়াদহাকু কালিলা, ও বান্দা বান্দিরা পৃথিবীর জমিনে একটু হাসাহাসি কম করো, হাসো কম, ওয়ালিয়াবকু কাসীরা, আর চোখের পানি একটু ফেলো বেশি বেশি। হাসো কম, কাঁদো বেশি। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ তিরমিজি শরীফের হাদিসে জানাচ্ছেন, দুনিয়া হলো কান্নার জায়গা, হাসির জায়গা হলো জান্নাত। জান্নাতের ভিতরে যারা যাবে কোনোদিন দুঃখ পাবে না, ব্যথা পাবে না, রোগ হবে না, শোক হবে না, জ্বালা যন্ত্রণা ব্যথা থাকবে না, কোনোদিন কোনো অসুবিধায় পড়বে না। মনে যখন যেটা করবে জান্নাতের ভিতরে, মনের ভিতরে ইচ্ছা পোষণ করবে, সঙ্গে সঙ্গে সেটা সামনে হাজির হয়ে যাবে। এরই নাম হলো জান্নাত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কেতাবে এসেছে কাঁদলে তিনটে কাজ খুব তাড়াতাড়ি হয়। রাসূল বলছেন যারা পৃথিবীতে হাসে বেশি এদের আয়ুষ্কাল কম হয়ে যায়, ব্রেন মগজের জ্ঞান লোপ পেয়ে যায়। আল্লাহ পাক দুনিয়ায় খুব বেশি দিন তাদের রাখে না, কারণ আমার দুনিয়ায় তোমাদের হাসি ঠাট্টা আয়েশারাম করার জন্য পাঠাই নাই, আমি আল্লাহ তোমাদের পাঠিয়েছি ও আবুদুল্লাহ, আমার দুনিয়ায় পাঠিয়েছি আমার ইবাদতের জন্য। জোরে বলুন একটু আল্লাহু আকবার। শুধু বিবি বাচ্চা নিয়ে আনন্দ ফুর্তি করব, পিকনিক স্পটে গার্ডেনে যাব, আর ফুচকা খাবো, অবৈধ নারীদের নিয়ে আনন্দ ফুর্তি করে চোখের ইশারায় মুস্কি হাসতে কাল কাটিয়ে দেব। আল্লাহ বলছেন পরকাল বড় ভয়ঙ্কর আছে। নবী বলছেন ও দুনিয়ার মানুষ, কাঁদলে তিনটে কাজ খুব তাড়াতাড়ি হয়। কটা বললাম? তিনটে কাজ খুব তাড়াতাড়ি হয়। কাঁদলে রুহু সাফ হয়, কাঁদলে অন্তর আত্মা পরিষ্কার হয়, কাঁদলে আল্লাহ বান্দার সারা জীবনের গোনাহ মাফ করে বেগনা বানিয়ে দেয়। কাঁদলে রুহু সাফ হয়, অন্তরাত্মা পরিষ্কার হয়, কাঁদলে গোনাহ মাফ হয়। আল্লাহ পাক বান্দা বান্দির জীবনের গোনাগুলোকে চোখের পানির ইজ্জতের খাতিরে বেগনা মাসুম বানিয়ে জান্নাত হালাল বানিয়ে দেয়। কাঁদলে আল্লাহ বান্দা বান্দির উপরে খুব তাড়াতাড়ি রাজি হয়ে যায়। আমরা কি পেরেছি কাঁদতে? আমাদের শুধু হাসি আর হাসি। আমার ভাইরা বেশি বেশি যারা হাসে এদের মগজের জ্ঞান লোপ হয়ে যায়। হাদিস শরীফের কথা, আল্লাহ নবী বলছেন যারা বেশি বেশি হাসে আল্লাহ ওদের আয়ুষ্কাল কম করে দেয়। আল্লাহ পাক বেশি বেশি হাসলে বান্দাকে তাড়াতাড়ি পরকালে পাড়ি দেওয়ার জন্য প্রস্তুতি নেন। কারণ আমার দুনিয়া হাসির জায়গা নয়, দুনিয়া হলো কান্নার জায়গা। জাহান্নামের আগুনের ভয়ে একটু বেশি বেশি করে পৃথিবীতে কাঁদো। হাদিস শরীফ এসেছে তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফে, আল্লাহ নবী বলছেন এক ফোঁটা চোখের পানি আল্লাহর জাহান্নামের আগুন অফ করে দেওয়ার জন্য, জাহান্নামের আগুন বন্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট। এক ফোঁটা চোখের পানি এই দুনিয়ায় যদি আপনি নির্গত করেন জাহান্নামের আগুনের ভয়, পরকালে আযাবের ভয়, হাসরের মাঠের 50,000 বছরের লম্বা দিন সূর্য রৌদ্রতে যে দাঁড়িয়ে থাকতে হবে, সেদিন 9টা ধানের চাল কটা গুনে নেওয়া সহজ হয়ে যাবে ভাই। সেই দিন চরম বিপদের সম্মুখীন হতে হবে। এই চিন্তায় পৃথিবীতে যারা কাঁদবে আল্লাহ তাদের চোখের পানির ওসিলা করে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। বন্ধুর পাল্লায় পড়ে মদ খেয়েছেন, এমন করে সুদের ব্যবসা করেছেন সংসার জীবনের উন্নতির জন্য, এমন করে চুরি করেছেন, ডাকাতি করেছেন, এমনকি ব্যভিচারী পর্যন্ত করে ফেলেছেন, অবৈধ নারীর প্রেমে পড়ে জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি করেছেন। এমন পাপও যদি আপনি করে থাকেন চোখের পানি ফেলেন, আল্লাহ আপনার চোখের পানি কবুল করে জীবনের সব পাপগুলো ধুয়ে মুছে সাফ করে দুনিয়া থেকে আল্লাহ পরকালে পাড়ি দেয়াবেন জান্নাতি করে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যদি বলেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, একটা ছোট্ট তথ্য আপনাদের কাছে পরিবেশন করব। তবে কোরআনের 3টি আমলের ভিতরে কটা আমলের কথা বললাম? কটা বললাম? 2টি বলেছি, 2টি। একটি হলো আল্লাহরে না দেখে বিশ্বাস করতে হবে। 2 নম্বর পরকাল বলে একটা লম্বা জিন্দেগি আছে, জান্নাত জাহান্নামের জায়গা, অপরাধীরা জাহান্নামে যাবে আর আমলকারীরা সৎ কাজকারীরা জান্নাতে চলে যাবে। আমার ভাইরা যুগ যুগ ধরে অপরাধীরা জাহান্নামের আগুনে পড়বে, লা ইয়ামুতু ওয়ালা ইয়াখরুজ ফিহা, জাহান্নামের আগুনে পুড়বে যারা, ওদের কোনোদিন আগুনে পুড়ে মরণ হবে না। আর জান্নাতের যারা জান্নাতে যাবে
সেখানেও কোটি কোটি বছর ধরে সুখ ভোগ করবে, সেখানেও কোনোদিন মরণ হবে না। জোরে বলুন আমিন। 3 নম্বরের আমল হলো ও আমেলা সালেহান। যেটা আমি আপনাদের কাছে বলতে চাইছি সেটি হলো এই 1 নম্বর, আল্লাহরে না দেখে পাকাপোক্ত ঈমান নিয়ে বিশ্বাস করতে হবে আল্লাহ বলে একজন আছে। 2 নম্বর, পরকাল বলে একটা লম্বা জিন্দেগি আছে, কবর থেকে তার শুরু এবং হাসরের মাঠ পর্যন্ত যেতে হবে। ওখানে বিচার হিসাব নিকাশ হয়ে কেউ বা যাবে জান্নাতে, কেউ বা যাবে জাহান্নামে। এটা হলো 2 নম্বরের পরকাল বিশ্বাসী। 3 নম্বর হলো আমেলা সালেহান। কোরআনের ভিতরে ইসলাম শরীয়তে যত সৎ কাজ ভালো কাজের কথা বলা হয়েছে, নামাজের কথা, রোজার কথা, হজের কথা, জাকাতের কথা, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, গরিব এতিমের সঙ্গে সদ্ব্যবহার করা, এতিম মিসকিনদের খাদ্য খাওয়ানো, এ সমস্ত কাজগুলো হলো সৎ কাজ ভালো কাজ। এই কাজগুলো যারা করবে আল্লাহ বলছেন ফালাহুম আজরুহুম ইনদা রব্বিহিম। ও বান্দা বান্দিরা শোনো, আমার তরফ থেকে তোমাদের জন্য বিশাল পুরস্কারে বিবেচিত করা হবে। জোরে বলুন আমিন। 3টে কাজ করতে পারলে আমার তরফ থেকে বিশাল পুরস্কার, অ্যাভেলেবেল গিফট তোমাদের দেয়া হবে। পুরস্কার কি? আল্লাহ বলছেন ফালা খাউফুন আলাইহিম। এই আমল 3টি যদি কোনো ব্যক্তি পৃথিবীতে করে, বিপদে মুসিবতে পড়ে তাদের ভয় পেতে হবে না। ওয়ালা হুম ইয়াহজানুন। রাতের আধারে ঘুম কামাই করে তাদের চিন্তা করতে হবে না। সব সমস্যার সমাধান আমি আল্লাহ করে দেব। বিশ্বনবীর জমানি হাদিস শরীফ একটি আপনাদের কাছে রেখেছি। আসুন এবার হাদিসের একটু তরজমা করে আমার মূল বক্তব্যে আপনাদের নিয়ে যাব। সংক্ষেপ আধা ঘন্টার মতো বক্তব্য রেখে শেষ করে দেব ইনশাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবী বলছেন আরবাউ ইজা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনহু। নবী বলছেন ও আমার উম্মত মণ্ডলীরা, পৃথিবীতে 4টি আমল যদি পাকাপাকি করে নিতে পারো। কটি? 4টি। আল্লাহ বলেন কটি? 3টি। আল্লাহ বলেন 3টি। একটি হলো আমারে না দেখে বিশ্বাস করতে হবে। পরকাল বলে একটা লম্বা জিন্দেগি আছে, সেখানে তোমাদের সবাইকে যেতে হবে, সেটাকে না দেখে বিশ্বাস করতে হবে। 3 নম্বর আমলে সলে একটু ভালো কাজ করতে হবে। আর নবী বলছেন 4টি আমল যদি জীবনে পাকাপাকি করে নিতে পারো, ফালা আলাইকা, আর কোনো জিনিসের প্রয়োজন তোমাদের হবে না। মা ফাতাকা মিনহু। ওই 4টি আমলই তোমাদের জন্য সংসার জীবনের সুখভোগ, কবর, হাসর, পরকাল সব জায়গায় তোমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। আল্লাহর প্রকৃত সৃষ্টি শ্রেষ্ঠ জীব বান্দা হিসাবে তোমরা বিবেচিত হতে পারবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমল 4টি কি কি আমি নাম কটাকে বলি, তারপরে আমি মূল বক্তব্য আপনাদের নিয়ে যাব সংক্ষেপ আধা ঘন্টার মতো। 1 নম্বরে নবী বললেন এ সাহাবীরা শোনো, 1 নম্বর আমল হলো হিফজুল আমানাত। কোনো ব্যক্তির কাছে যদি টাকা পয়সা সোনা দানা কোনো কিছু যদি গচ্ছিত রাখে, যখন যেদিন ফেরত চাইবে সঙ্গে সঙ্গে তার মালটা তার হাতে ফেরত দিয়ে দিতে হবে। বেশ কিছুদিন 1 বছর 2 বছর তোমার কাছে রেখেছে বলে তুমি যেন মনে করো না ওর আর মনে নেই, আমার কাছে আর চাবে না। আমার কাছে মাল জমা আছে, আমি এখন খাসির গোশ কিনে কিনে, বর্দার ইলিশ কিনে কিনে খাই। পরে 1 দিন 2 বছর পরে যদি বলে ভাই তোমার কাছে 2000 টাকা রেখেছিলাম, আমার ঘরের দরজা ভালো নাই, আমার টাকাটা দিলে বড় উপকার লাগে, কাজে লাগে। বলে তুই টাকা দিয়েছিলি, তোর ডকুমেন্টকে, প্রমাণকে? এখন এ যুগে বলে না তোর ডকুমেন্ট কে আছে, আমার কাছে টাকা দিলি? বলে কেউ তো নাই, তুমি আর আমি, আর তুমি গ্রামের সৎ মানুষ ভালো মানুষ জেনে আমি তোমার কাছে দিয়েছিলাম, রাতের গভীরে দিয়েছিলাম। কবে কোন দিন চোর ডাকাতি এসে আমার ঘরের দরজা জানলা ভালো নাই, ভেঙে চুরি নিয়ে যাবে। খুব পরিশ্রম করা, কষ্ট করা, দিন মজুরি খাটা, ভিক্ষাবৃত্তি করে আমি আয় করেছিলাম, ভবিষ্যতে কাজ লাগবে যখন চলতে ফিরতে পারবো না, তো আমার টাকাটা দেবে না? বলে কোথায় তুই টাকা দিয়েছিলি? বেশি কথা বলে মেম্বার ডেকে কিন্তু যে শিক্ষা দেব, আমার নামে বদনাম। আল্লাহ নবী বলছেন পাওনাদার যেদিন তোমার কাছে আসবে, যেদিন কিছু চাইবে তোমার কাছে, তার গচ্ছিত অর্থ যেটা আমানত রেখেছিল যেদিন চাইবে,
হাসি মুখে তার মালটা তুমি ফেরত দিয়ে দেবে। এই চরিত্র যদি তৈরি করতে পারো তাহলে আমি মোহাম্মদ রসুল আমার বক্তব্যের 1 নম্বর কথাটা কাজটা তুমি সঠিক করলে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। 2 নম্বরে নবী বলছেন অসিদকুল লিসান, কথা বলবে যখন সত্য কথা বলবে, মিথ্যার আশ্রয় যেন নেবে না। আল কেজবু উম্মুজ জুনুব, মিথ্যা কথা যারা বলে তারা পাপের বংশ বৃদ্ধি করে। মায়েরা সন্তান প্রসব করে যেমন বংশ বৃদ্ধি করে, যে লোকটি মিথ্যা কথা বলে সে পাপের বংশ বৃদ্ধি করে। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ নবী বলছেন কোন আমার উম্মত যদি একটা বার দিনের ভিতরে মিথ্যা কথা বলে, ওইখান থেকে নিয়ে 40 দিন পর্যন্ত তার কোনো নামাজ কালাম তসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াত আল্লাহর দরবারে কিছুই কবুল হবে না। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। কদিন? 40 দিন পর্যন্ত একটা বার মিথ্যা কথা বললে 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না। আল্লাহ 40 দিন পর্যন্ত দেখবেন। তারপরে আপনি যদি আর এই 40 দিনের ভিতরে মিথ্যা না বলেন, আল্লাহ 40 দিনের পরের থেকে ইবাদত কবুল করবেন না, হাদিস শরীফের তথ্য। তবে 40 দিনের ভিতরে 29 দিনের দিন 31 দিনের দিন আবার একটা মিথ্যা কথা যদি বলেন, ওখান থেকে আবার 40 ঠেলা হবে। এইভাবে চলতে চলতে সারা জীবন চলে যাবে, আমার জীবনের ইবাদত বন্দেগী আমল কিছুই কাজে লাগবে না। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। বর্তমান 21 শতাব্দীর যুগ, মিথ্যা বলতে বলতে এমন পর্যায়ে আমরা পৌঁছে গেছি, একটা বিড়ির জন্য আমরা কসম খেয়ে বলি খোদার কসম একটা বিড়ি আমার কাছে নাই। এ ঠিক বললাম না ভুল বললাম? বন্ধুর সঙ্গে বন্ধুর দেখা 4 বছর পর, মিন্টুর সঙ্গে পিন্টুর দেখা, বলে এই হাই স্কুলে একসঙ্গে পড়তাম, মাধ্যমিক পাশ করেছিলাম এক হাই স্কুলে পড়ে। মাঝে মাঝে আমাদের যখন একটু নেশা লাগতো তখন টয়লেটে বাথরুমে ঢুকে যেয়ে 2 বন্ধু বিড়ি খেয়ে আমরা আবার বেরিয়ে আসতাম। অনেক দিন পরে তোর সঙ্গে দেখা দিয়ে একটা বিড়ি দিয়ে, কেমন চলছে তোর, কেমন আছিস? বলে মোটামুটি চলছে। বলে তুই কেমন আছিস? বলে তোর মতো একই অবস্থা যাচ্ছে, চাকরি বাকরি তেমন পাইটাইনি, কোনো রকমের সংসার চলছে। বলে দে একটা বিড়ি দে। ও বলছে খোদার কসম একটাও নেই। বন্ধু বলে হাই স্কুলে একসঙ্গে পড়তাম, মাঝে মাঝে টয়লেটে যে দরজা লাগিয়ে বিড়ি খেয়ে বেরিয়ে আসতাম, আর তোর কাছে বিড়ি নেই আমার বিশ্বাস হয় না। দেখি তোর পকেট, দেখি। ও পকেটে হাত দিয়ে দেখে মাল 4টে। কটা? 4টে বিড়ি রেস। বলে দিবি নে তুই কসম খেলি কেন? বলে আমার বাড়ি যেতে এখনো 5 ঘন্টা দেরি, আধা ঘন্টা পর পর একটা করে লাগে, তোরে একটা বিড়ি দেবার কার কাছে হাত পাতবো? এই জন্য কসম খেয়েছিলাম যাতে তোর দিতে না হয়। তো তুই পকেট চেক করবি, তা কে জানে? পকেট চেক করবি যদি জানতাম তাহলে আমি কসম খেতাম না, কিন্তু তুই যে এত বুদ্ধিমান পকেট চেক করবি তা আমি জানি নাকি? আল্লাহ নবী বলছেন মিথ্যা কথা যারা বলে, একবার মিথ্যা কথা বললে 40 দিন তাদের কোন আমল কালাম ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয় না। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। সাহাবীরা বলেন মা ইয়া সালাস ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বরে আমল কোনটা করলে বিপদে মুসিবতে দুঃখে দুর্দশায় সমস্যায় রোগে শোকে আল্লাহর সাহায্য আমরা ঘরে বসে বসে পেতে পারবো? মেম্বার প্রধান এমএলএ এমন করে ডাক্তার মাস্টার কারো কাছে যে হাত পাততে হবে না। রাসূল 3 নম্বরে আমলটা বলেন। আল্লাহ নবী বলছেন ওয়াইফাতুন ফি তুমাতেন, যখন কোনো খাবার খাবে একটু যাচাই করে গালে দেবে খাবারটা হালাল না হারাম। এখন বিয়ে বাড়ি নেমন্তন্ন যদি আমাদের হয়, পাশের 3টে বাড়ির পাশে কারোর মেয়ের বিয়ে যদি নেমন্তন্ন হয়, আর পালসার গাড়ি পাঞ্চনির সময় পাকা দেখাশোনার সময় যদি পালসার গাড়ি জামাইরে দিয়ে আসে, ও শাদি খাওয়া যাবে। জামাইকে যদি একটা আংটি ভরে দিয়ে আসে পাকা দিনখানের দিন, ও শাদি খাওয়া যাবে। ইসলাম শরীয়তে বলা হয়েছে বিয়ের আগে যদি কোনো লেনদেন করা হয়, ও বিয়েটা শরীয়তে হারাম সাব্যস্ত হয়। স্বামী স্ত্রী মিলন করে যত সন্তান হবে হারামজাদা অবৈধ জারজ হবে। বিয়ের আগে কোনো মালের লেনদেন হলে ও বিয়েটা নাজায়েজ অবৈধ হয়ে যায়। বর্তমানে এমন কোনো বিয়ে নাই যে বিয়েতে মালের লেনদেন হয় না।
তবে শরীয়তের ফতোয়ার কিতাবে এসেছে বিয়ের পরে শ্বশুর যদি তার জায়গা জমি ঘর বাড়ি ব্যাংক ব্যালেন্স, মেয়ের বিয়ের পরে জামাইরে যদি সব উইল করে দেয়, সব দিয়ে দেয়, শরীয়তে নেওয়া জায়েজ আছে। কিন্তু বিয়ের আগে কোনো টু শব্দ যদি হয় জিনিসপত্র লেনদেনের, ও বিয়েটা শরীয়তে না জায়েজ, হারাম। আর ও বিয়ের শাদী যারা খাবে, অনুষ্ঠানে যারা অ্যাটেন্ড করবে, ওরাও হারাম খাবে। আল্লাহ নবী বলছেন একটা মুসুরির দানার নাই কোনো হারাম খাবার। গালের ভিতরে দিয়ে দাঁতে চাপন দিয়ে জিভে যদি টেস্ট আর সচ্চাকা হয়, একটানা 40 দিন তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আপনারা অবশ্য বিয়ে বাড়ি জানতাম না কে কার জামাইরে কি দিল না দিল। এখন তো বিয়ের আগে আলোচনা করে নেওয়া হয়, পালসার গাড়ি একটা দিতে হবে, 36 ইঞ্চি কালার টেলিভিশন একটা দিতে হবে, খাট তোষক আলমারি ড্রেসিং টেবিল এটা ওটা যা কিছু লাগে সব দিলে তাহলে আমি রাজি, অন্যথায় আমি রাজি নই। এদিকে অবশ্য লেনদেন কিছু হয় না মনে হয়, হয় হয় আহা আহারে, একটা মেয়ে দিচ্ছে তোমাকে সংসার জীবনে সুখ ভোগের জন্য, যখন যেটা হুকুম করবে তোমার স্ত্রী তোমার হুকুম পালন করে তোমার মুখে হাসি ফোটাবে, বিপদে মুসিবতে পাশে দাঁড়াবে, অসুস্থ হয়েছ সারা রাত মাথার পাশে বসে মাথা টেপে দেবে, যত্ন করবে। এরপরও তুমি আবার মেয়ের বাবার ঘাড়ে আসমানি বোঝা ওহদ পাহাড় চাপিয়ে দিয়েছ। মেয়ের বাবা মেয়ে কন্যা দায়ে পড়ে মেয়ে বিয়ে দিতে যে দেখবেন জায়গা জমিয়ে পর্যন্ত টিপসই দিয়ে বিক্রি করতে উদ্যত হয়, ঠিক না ভুল? আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হযরতে ফাতেমা, নাম শুনেছেন? যিনি তামাম দুনিয়ার নারীদের সরদারিনী, যাকে সাইয়্যিদাতুন নিসা বলা হয়েছে। হাশরের মাঠে যার অনুমতি ছাড়া পৃথিবীর কোনো দেশের মেয়ে জান্নাতে ঢুকতে পারবে না। তাম দুনিয়ার সব দেশের মুসলিম নারীদের জান্নাতে যাওয়ার দায়িত্ব আল্লাহ যার কাঁধে দিয়েছেন তিনি হলেন হযরতে ফাতেমাতুজ জোহরা। তার বিবাহ হওয়ার বয়স হয়ে গেছে, যৌবনাক্ত যুবতী হয়েছেন। এখন সাহাবীরা বলে নবীজি কন্যা দায়ে পড়েছেন, যাদের প্রাপ্তবয়স্ক যুবতী মেয়ে আছে 18 বছরে 19 বছরে 17 বছরে, তাদের মেয়ের বাপ মায়ের রাতের বেলা ঘুম হয়, চিন্তায় থাকে কবে মেয়েটা পাত্রস্থ করব, মাথার বোঝা নামাবো, ঠিক না ভুল? মাথার বোঝা কবে নামাবো, কাঁধের বোঝাটা কবে নামবে, দুশ্চিন্তায় থাকে, রাতে ঘুম হয় না, চিন্তায় চিন্তায় রাত কেটে চলে যায়। হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ছোট মেয়ে হযরতে ফাতেমা বিবাহের যোগ্য